একদিন এক ব্যক্তি তার হাতে থাকা খাবারটা এক ভিক্ষুককে দিল, কিন্তু ভিক্ষুক সেটা খাওয়ার বদলে মোবাইল দিয়ে খাবারটার ছবি তুলে ফেলল। আশ্চর্যের ব্যাপার, সাথে সাথে সেই খাবার দুই ভাগে পরিণত হলো। লোকটা কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুক মোবাইলটা তার হাতে দিয়ে বলল, এই ফোন দিয়ে যে কোনো জিনিসের ছবি তুললে সেটা নকল হয়ে যাবে। এই কথা বলেই ভিক্ষুক হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। লোকটা ভাবল নিশ্চয়ই কোনো প্রতারক। সত্যি কিনা পরীক্ষা করতে সে পাশের একটি বিলাসবহুল গাড়ির ছবি তুলল। পরের মুহূর্তেই সেই গাড়ির একদম হুবহু আরেকটা কপি পাশে দেখা গেল। লোকটা অবাক হয়ে গাড়িতে উঠে বসতে না বসতেই এক মহিলা এসে জিজ্ঞেস করল, আপনি আমার গাড়িতে বসেছেন কেন? লোকটা তাড়াতাড়ি বুঝিয়ে বলল, তার গাড়িটা আসলে ওদিকে। মহিলা ঘুরে দেখে অবাক হয়ে গেল, সত্যি দুইটা একদম একই গাড়ি। লজ্জায় পড়ে সে ক্ষমা চাইল। লোকটা তখন লক্ষ্য করল মহিলার হাতে একটা বাক্স, যার উপর লেখা গোল্ড বার্স। সে অনুমতি নিয়ে বাক্সটার ছবি তুলে নিল। মহিলা চলে যাওয়ার পর লোকটা একই রকম সোনার বার নকল করে ফেলল। পরে সে সোনা বিক্রি করতে গেল। কাকতালীয়ভাবে সেই মহিলাই ছিল ওই স্বর্ণের দোকানের ম্যানেজার। লোকটা শুধু নগদ টাকা চাইল। বাধ্য হয়ে মহিলা কর্মচারীদের দিয়ে অনেক টাকা জোগাড় করালো। বাড়ি ফিরে লোকটা বিছানার ওপর সব টাকা ঢেলে দিল এবং ফোন দিয়ে ছবি তুলল। মুহূর্তেই টাকা দ্বিগুণ। একদিনেই সে কোটিপতি হয়ে গেল। এরপর সে শপিং মলে জামা কাপড় কিনতে গেল। সেখানে আবার সেই মহিলার সঙ্গে দেখা। মহিলা খুব আগ্রহ নিয়ে তাকে পোশাক বেছে দিতে লাগলো এবং গোপনে বিলটাও দিয়ে দিল। পরে জানতে পেরে লোকটা খুব লজ্জা পেল। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে মহিলা বলল, আমার দাদার জন্মদিনের জন্য একটা উপহার বেছে দিতে সাহায্য করুন। তারা গেল একটি ঘড়ির দোকানে। মহিলা একটি লিমিটেড এডিশন ঘড়ি পছন্দ করল, কিন্তু বিক্রেতা বলল, এই ঘড়ি বিক্রির জন্য নয়। মহিলা হতাশ হয়ে পড়ল। এই সুযোগে লোকটা চুপি চুপি ঘড়িটার ছবি তুলে নিল। সঙ্গে সঙ্গে একই ঘড়ি নকল হয়ে গেল। সে ঘড়িটা মহিলাকে উপহার দিল এবং বিনিময়ে একটি অনুরোধ করল, সে তার স্বর্ণের দোকানের ভল্টটা দেখতে চায়। মহিলা রাজি হল। ভল্টে ঢুকে লোকটা ফোন বের করে ভেতরের ছবি তুলল। বাড়ি ফিরে সে সেই ছবির সাহায্যে ভল্টের সব সোনা নকল করে ফেলল।